আওয়ামী আমলে রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের মাধ্যমে পুরো কাঠামো চোরতন্ত্রে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। ব্যাংকিং খাতকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে কমিটি। দেবপ্রিয় বলেন, দেশের 10 ভাগ মানুষ 85% সম্পদ ভোগ করছে। তবে স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যকর করা যাবে না। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদের দুর্নীতির চিত্র রোববার প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয় বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র কমিটি। সোমবার সংবাদ সম্মেলনে কমিটি প্রধান বলেন, সরকার চূড়ান্ত খসড়া প্রতিবেদনকে নিজ সত্য হিসেবে গ্রহণ করেছে, যা সম্মানের। প্রথাগত গবেষণার যে পদ্ধতি, তার বাইরে যে আমরা এই কাজটি করেছি। 2018 নির্বাচনের পর থেকে সব ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে করে শ্বেতপত্র কমিটি। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এটার ভিতরে আমার মতো নাগরিক সমাজের মানুষ ছিল, এটার মধ্যে আপনাদের মতো মিডিয়ার লোকেরা ছিল, এটার সাথে আপনাদের ব্যক্তিখাতের লোকেরা ছিলেন, এবং একই সাথে অনেক সময় বিদেশিরাও যুক্ত হয়েছে বিভিন্ন কারণে। চূড়ান্ত খসড়া প্রতিবেদনে 15 বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিসেবে ব্যাংক খাতকে চিহ্নিত করা হয়। ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণের পরিমাণ, যে সমস্ত অবলোপন হয়েছে সেই অবলোপনের বিষয়, এবং যে সমস্ত মিথ্যা সম্পদের ভিত্তিতে যেখানে টাকা নেওয়া হয়েছে এবং এখনো যে পরিস্থিতি বিদ্যমান, সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। এটা কারণ ওইটা সবচেয়ে স্বচ্ছ হিসাব আছে আমাদের কাছে ব্যাংকিং খাতের থেকে। গতকালে গভর্নর এটা বলছিলেন। 2 নম্বরে যায় হলো অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে, যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। দ্বিতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি, যে খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত। লুটপাটের কারণে অর্থনীতির যে অবস্থা, তা থেকে বের হতে স্থিতিশীলতা আর জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানানো হয়। চেষ্টা করছি হবে, এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে। অর্থনৈতিক কাঠামো ঠিক না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কা করছে কমিটি। এজন্য বিদেশি ঋণদাতা, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের নিয়ে উন্নয়ন ফোরাম গঠনের পরামর্শ দেয়া হয়। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে। এটার জন্য ধৈর্য থাকবে না। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা মনে করি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।